আজ অনেকদিন পর আমার বিয়ের দানের বাসনগুলো বের করলাম। প্রায় 10 বছর ধরে সুন্দর করে তুলে রাখা ছিল। যখন হাতে নিলাম মনে হলো এরা শুধু ইউটেন্সিলস নয়, প্রত্যেকটার সাথেই জড়িয়ে আছে অনেক স্মৃতি আর মা বাবার অনেক ভালোবাসা। ভাবলাম এগুলোকে আবার নতুন করে একটু সাজাই। আমার বাড়ির ছোট্ট একটা কোণে একটু নস্টালজিয়া, একটু ওয়ার্মথ আর একটু নিজের মতন করে। তার সাথেই বের করলাম আমার এই খুব প্রিয় একটা ভিন্টেজ উডেন চুড়ি স্ট্যান্ড। এটা আমি প্রায় 3 বছর আগে হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম। তখন থেকেই ভেবেছিলাম এটাকে একটু হোম ডেকোরের মতো করে যদি সাজানো যায়। আমি ছোটবেলা থেকেই চুড়ি পরতে খুব ভালোবাসি। চুড়ির এই ছোট ছোট আওয়াজ, এই রঙিন কাচের চুড়ি, সবকিছুর মধ্যেই আমার কাছে একটা আলাদা আনন্দ আছে। হয়তো তাই সাজতেও এত ভালোবাসি। সত্যি বলতে কি, আমার সাজগোজ নিয়ে জীবনে দুরকম মানুষের দেখা পেয়েছি। কেউ বলেছেন তোমাকে খুব সুন্দর লাগে, তোমার সাজগোজের একটা আলাদা এলিগেন্স আছে। আবার কিছু পরিচিত মানুষেরা এমনও মনে করিয়ে দিয়েছে যে এত সাজগোজ নাকি ভালো নয়। কিন্তু আজ এত বছর পর একটা কথা খুব বিশ্বাস করে বলি, সাজগোজ কি কোনোদিনই খারাপ? সাজগোজ হলো একটা আর্ট। নিজের যত্ন নেওয়া কোনোদিনই সেলফিশ নয়। নিজেকে ভালোবাসা, নিজের সম্মান করা, নিজেকে সুন্দর মনে করা, এগুলো তো প্রত্যেকটা মেয়েরই অধিকার। আমরা মেয়েরা শুধু বাইরে থেকে সুন্দর হওয়ার জন্য তো নই, আমরা সুন্দর আমাদের মন দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে, আর সেই ভালোবাসা দিয়েই আমরা আমাদের বাড়ি, আমাদের পরিবার, আমাদের ছোট ছোট জিনিসগুলোকেও সুন্দর করে তুলি। আর হয়তো এই ভালোবাসার জন্যই আমার কাজও আমার কাছে এত প্রিয়। আমি একজন আর্টিস্ট। আমার কাছে প্রত্যেকটা শাড়ি, জুয়েলারি, সাজগোজের জিনিস শুধু প্রোডাক্ট নয়, এগুলো ইমোশন, কালচার, ক্রিয়েটিভিটি আর নিজেকে প্রকাশ করার একটা মাধ্যম। যদি আমার এই ছোট্ট সাজানো এই ভালোবাসা বা আমার জার্নি দেখে একজন মেয়েও নিজেকে আরেকটু ভালোবাসতে শেখো, তাহলে আমার মনে হবে আমার কাজটা সার্থক।